মোদি তো মুমকিন হয় কালকে মারাত্মক মুমকিন হবে গ্যাসের দাম 5 টাকা হয়ে যাবে। এক সিলিন্ডার 5 টাকা, এইচপি সিলিন্ডার 5 টাকা, ইন্ডিয়ান সিলিন্ডার 5 টাকা, ভারত গ্যাস 5 টাকা, প্রধানমন্ত্রী 5 টাকায় করে দেবে। চিন্তা এই কোশ্চেন কালকে করতেই হবে। মানে বড় বাতিলা হবে। টিভিতে শুনবো, আপনারা ময়দানে কি শুনবেন? তো যা পরিবর্তন যাত্রা, যা মানুষের মনের যা পরিবর্তন দেখছে, ফাঁকা চেয়ারগুলো মানে হঠাৎ করে বিজেপি হয়ে গেছে। মোদির বেলুন খুলেছে আমেরিকার গ্যাসে। আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে পুতুল প্রধানমন্ত্রী। আমাদের দেশের মূল প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবার তো মনে হচ্ছে আমাদের বদহজমেরা গ্যাসের গুলি আমেরিকা আমাদের খাওয়াবে। আমাদের দেশ আমরা কি করব সেটা ঠিক করে দিচ্ছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প, ভারতবর্ষের নতুন জ্যাঠামশাই। তিনি বলে দিচ্ছেন ভারতবর্ষ ব্যবসা করবে কি করবে না, ভারতবর্ষের পুরুষরা কোন মেয়েকে বিয়ে করবে, ভারতবর্ষের মেয়েরা কোন পুরুষকে বিয়ে করবে। উনি আসলে ভুল করেছেন। উনি আসলে ভারতবর্ষের সংবিধানটা ভেবে আমেরিকার সংবিধানটা পড়ে ফেলেছিলেন। কংগ্রেসের রক্তে বেইমানি নেই। কংগ্রেসের রক্ত আরএসএস এর বিরুদ্ধে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গালাগালি করেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে। ভাবুন, এপস্টাইন ফাইলে বলা আছে তিনি নাচ টাচ করেছিলেন নাকি। ভাবুন তো আমাদের প্রধানমন্ত্রীকে, আমাদের তো গর্বের প্রধানমন্ত্রী, 56 ছাড়িয়ে প্রধানমন্ত্রী নাচ টাচ করে জানতাম না। থেকে দেখবেন ভারত পশ্চিমবঙ্গের মানুষ লাফাবে 5 টাকায় গ্যাস কিনবো। আমি 5 টাকা করে কয়েন জমি রেখে দিচ্ছি, 5 টাকা দিয়ে কালকে গ্যাস। কালকে তো সমস্যার সমাধান হয়ে যাবে। কালকে আমাদের ভগবান আসছেন না, ভারতবর্ষের ভগবান কালকে আসছেন, সমস্যা হবে। আর এটারই প্রশ্ন কালকে থেকে করতেই হবে। উনি একদম ইনস্ট্যান্ট দাঁড়িয়ে গ্যাসের দাম কমিয়ে দেবেন, মিলিয়ে নেবেন। উনি বড় বড় সিলিন্ডার নিয়ে আসছেন দিল্লি থেকে, কমিয়ে দেবেন, চিন্তা করেন। উনি আসছে অনেক কিছু হাওয়ায় নিয়েছে, এআই এর মাধ্যমে তো আনেন, এআই এর মাধ্যমে সিলিন্ডার নিয়েছে। কালকে দেখবেন ঘোষণা, প্রথম ঘোষণা হবে গ্যাসের দাম 5 টাকা করে দিলাম। ও তো আজকে দিনের স্বপ্ন। মোদি তো মুমকিন হয় কালকে মারাত্মক মুমকিন হবে গ্যাসের দাম 5 টাকা হয়ে যাবে। 5 টাকা 5 টাকা, সে লুটে বলে না ট্রেনে ভকারিয়ে না, 5 টাকা 5 টাকা 5 টাকা, কালকে 5 টাকা 5 টাকা হরেক মাল 5 টাকা, হরেক সিলিন্ডার 5 টাকা, এইচপি সিলিন্ডার 5 টাকা, ইন্ডিয়ান সিলিন্ডার 5 টাকা, ভারত গ্যাস 5 টাকা, প্রধানমন্ত্রী 5 টাকায় করে দেবে। চিন্তা এই কোশ্চেন কালকে করতেই হবে না। কালকে ভগবান আসছেন, ঈশ্বর ভগবান আল্লাহ সব আসছেন কালকে। কালকে বড় বার্তা দিয়ে বলছেন প্রধানমন্ত্রী। বড় বার্তা দেবে না বাতেলা দেবে বলতে পারবো না, ওটা মানে বড় বাতেলা হবে। বার্তা কিছু দেবে না, উনি তো বাতেলা দেন, বার্তা দেবেন না বাতেলা দেবেন। বড় বাতেলা কালকে আমরা শুনবো। আমি টিভিতে শুনবো, আপনারা ময়দানে গিয়ে শুনবেন কেমন বাতেলা দেবে। ভোটের আগে বাতেলা, প্রধানমন্ত্রীর বড় বাতেলা। লোক কেমন হবে? লোক তো যখন বিজেপি, সেটা তো বলতে পারবো না। এখন ওদের যা পরিবর্তন যাত্রা, যা মানুষের মনের যা পরিবর্তন দেখছে, ফাঁকা চেয়ারগুলো মানে হঠাৎ করে বিজেপি হয়ে গেছে। মানুষ তো নেই। আমি এটাকে ভালো লাগছে যে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত ডেকোরেটরসের চেয়ারগুলো হঠাৎ করে বিজেপি হয়ে গেছে। তাই ফাঁকা চেয়ারগুলো থাকছে, লোকগুলো থাকছে না। সেরকম হয়তো ভিত্তির হবে। আবার মাটি ফাটি খুঁড়ে খুঁড়ে নাকি আবার কি পুজো পুজো কিসব করেছে। এবার আমি তো জানি না ব্যাপারটা। ওই জন্য তো বললাম ভগবান আসছেন। ইরানের সঙ্গে সম্পর্ক ভাবে তো হতো না। আসলে প্রধানমন্ত্রী দেখুন সমস্যা হচ্ছে কি বলুন তো, আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে পুতুল প্রধানমন্ত্রী। আমাদের দেশের মূল প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আপনি শুনেছেন কালকে আমেরিকার দপ্তর থেকে, বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে আমরা বারণ করার পর, আমরা বলার পরই রাশিয়ার কাছ থেকে ভারতবর্ষ গ্যাস কিনেছে। আমরা বারণ করার পরই গ্যাস কেনা বন্ধ করে। ভাবুন তো, ভারতবর্ষ কার কাছে গ্যাস কিনবে। এবার তো মনে হচ্ছে আমাদের বদহজমেরা গ্যাসের গুলিও আমেরিকা আমাদের খাওয়াবে, যা গ্যাস দিচ্ছে আমেরিকার মধ্যে মিলে। আমাদের লজ্জা, যে আমরা তো বুঝতে পারছি না। দেখুন, আমরা অনেক কষ্টে 200 বছর ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষ স্বাধীন করেছি। এই নতুন একজন এসছেন যিনি ভারতবর্ষকে আমেরিকার কাছে বিক্রি করে দেবে। গুজরাটি তো বিক্রি করে দেবে। ওই বেলুনটাই আমেরিকার কথাটা, ওই বেলুন গ্যাস বেলুনে ফোলানো হয়েছিল। মোদির বেলুন খুলেছে আমেরিকার গ্যাসে, গ্যাস বেলুনে খুলেছে। বিশ্বনীতি, কোন বিশ্বনীতি বলছে? আমাদের ডোকালাম দিয়ে 4.5 কিলোমিটার চায়না ঢুকে গেল, মোদী বিশ্বনীতির কথা বলছে। ভাবুন তো, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশ আমরা কি করব সেটা ঠিক করে দিচ্ছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প, ভারতবর্ষের নতুন জ্যাঠামশাই। তিনি বলে দিচ্ছেন ভারতবর্ষ ব্যবসা করবে কি করবে না, তিনি বলে দিচ্ছেন ভারতবর্ষ কার কাছ থেকে গ্যাস কিনবে। এবার তো মনে হয় তিনি বলে দেবেন ভারতবর্ষের পুরুষরা কোন মেয়েকে বিয়ে করবে, ভারতবর্ষের মেয়েরা কোন পুরুষকে বিয়ে করবে। 2014 সালের পর থেকে ভারতবর্ষের সার্বভৌমত্ব আছে বলে আপনার মনে হয়? যদি মনে হয় তাহলে বলবো সংবিধানটা ভালো করে পড়ে নেবেন। কারণ ভারতবর্ষের সার্বভৌমত্ব সেদিনকে শেষ হয়ে গেছে যেদিনকে নরেন্দ্র মোদী ওই সংবিধান নামে শপথ নিয়েছেন। উনি ফেক শপথ নিয়েছিলেন এবং উনি আসলে ভুল করেছেন। উনি আসলে ভারতবর্ষের সংবিধানটা ভেবে আমেরিকার সংবিধানটা পড়ে ফেলেছিলেন। তার জন্য আজকে আমাদের আমেরিকার কাছে দেশটা প্রায় বিক্রির মুখে। কংগ্রেস, আর কংগ্রেস 145 বছর ধরে বিজেপির বিরুদ্ধে লড়ছে। মরে গেলেও কংগ্রেসের কর্মীদের মনে যতদিন রক্ত থাকবে, সেই রক্তবিন্দু পর্যন্ত বিজেপির বিরুদ্ধে আমরা লড়বো। আর কোন দল কি করবে আমি লড়ি না। পশ্চিমবঙ্গে যারা শাসক দল তারা হয়তো সেটিং বেটিং করে মিশিয়ে যেতে পারে, আমরা কিন্তু মিলবো না। কারণ কংগ্রেসের রক্তে বেইমানি নেই। কংগ্রেসের রক্ত আরএসএস এর বিরুদ্ধে। আজকে যে বল্লভভাই প্যাটেলের বড় বড় মূর্তি স্থাপন করে সস্তা বাজারি প্রচার করছে বিজেপি, তারা জানে না এই আরএসএস কে সবচেয়ে আগে নিষিদ্ধ করেছিলেন বল্লভভাই প্যাটেল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই দেখুন, ভাবুন, বলে না কংগ্রেস মুক্ত ভারত। কংগ্রেস মুক্ত ভারত করতে করতে বুঝতে পারছেন কংগ্রেস আসলে কংগ্রেসটাই ব্র্যান্ড, কংগ্রেসটাও বিজেপির কাছেই ব্র্যান্ড। কারণ ওই বিজেপি যে কংগ্রেস মুক্ত করতে গিয়ে যাদের সামনে আনছেন, গান্ধী কংগ্রেসের সব করে স্বচ্ছ ভারত মিশনের লোগো দেখছেন না, গান্ধীর মূর্তিটা সরাতে পেরেছে? পারেনি। বল্লভভাই প্যাটেল কংগ্রেসের উঠতে বসতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যাদেরকে গালাগালি দেয়, লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু করে জওয়াহরলাল নেহরু, সবটাই কংগ্রেসের। আসলে বিজেপি বুঝতে পারছে না কংগ্রেস মুক্ত করতে করতে কখন যে বিজেপিটাই কংগ্রেসের কাছে চলে যাচ্ছে।
আমার খুব লজ্জা লাগছে আজকে দেখলাম। আজকে শুনেছেন পরশুদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গালাগালি করেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে। ভাবুন তো কি স্বরাষ্ট্রমন্ত্রী আমরা পেয়েছি যে পার্লামেন্টে দাঁড়িয়ে গালাগালি করছে। সেই বক্তব্যটা স্পিকারের ক্ষমতা হচ্ছে না বক্তব্যটা বাদ দেওয়ার জন্য। উনি বলছি না সার্বভৌমত্বের কথা, আমি ওটাই বলছি। এটাই হচ্ছে আমাদের ভারতের সার্বভৌমত্ব। খুব ভালো উনি তালিবস 6-এর উপর দিয়ে গেছে। খুব অবাক আমরা যেদিকে দেখবেন তালিবস 6 হস্যের উপর দিয়ে আমাদের ভারতবর্ষের পার্লামেন্টে আমরা শুনতে পারবো। এটাই লজ্জার যে ভারতবর্ষ আজকে এমন শোষকদের হাতে আছে, যে শোষকের টিকিবাদা আমেরিকার কাছে, যে শোষকের টিকিবাদা ডোনাল্ড ট্রাম্পের কাছে, যে শোষক শুনছি নাকি ওই এপস্টাইন ফাইলে বলা আছে তিনি নাচ টাচ করেছিলেন নাকি। ভাবুন তো আমাদের প্রধানমন্ত্রীকে, আমাদের তো গর্বের প্রধানমন্ত্রী 56 ছাদের প্রধানমন্ত্রী নাচ টাচ করে জানতাম না। উমরাও জানের কথা মনে পড়েছে না তো, প্রধানমন্ত্রীর কথা বলতে গেলে উমরাও জানের কথা মনে পড়েছে। ওই ইন আঁখোं की नगमी में কি আছে না, মস্তানে হাজারো কি, ওই মস্তানে হাজারো কি কালকে আমরা মস্তানি দেখবো। এটার মধ্যে আপনি বললেন বার্তা, এ বলবো না পশ্চিমবঙ্গের মানুষের জন্য কালকে প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমার আপনার সবার প্রধানমন্ত্রী সম্মান রেখেই বলছি। কারণ কালকে উনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে আসছেন না, কালকে উনি আসছেন বিজেপির নেতা হিসাবে। তাই বলবো বিজেপির নেতা নরেন্দ্র মোদী কালকে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে বিরাট বড় বাতিল হবে। প্রথম বাতিল হচ্ছে ওই যে রুটের মাল 5 টাকা, গ্যাসের দাম বলছেন যে 5 টাকা হয়ে যাবে। কি বাবা কে বলবেন, ভগবান আসছেন, উড়ে উড়ে আসছেন ভগবান। যিনি এআই প্রধানমন্ত্রী তার জন্ম আবার সরাসরি ভগবানের কাছ থেকে। উনি তো বলেছেন না আমার কি বায়োলজিক্যাল জন্ম নয়, তাই বায়োলজিক্যাল যিনি ভগবান, কিন্তু সর্বশক্তিমান, যিনি ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, যিনি আল্লাহ, তিনি সর্বশক্তিমান। তিনি একমাত্র পারে একদম দূর থেকে সুপারম্যানের মতো গ্যাসের দামটাকে কন্ট্রোল করতে। কন্ট্রোল করে ফেলবেন। কালকে দেখবেন ভারত পশ্চিমবঙ্গের মানুষ লাফাবে 5 টাকায় গ্যাস কিনবো। আমি 5 টাকা করে কয়েন জমি রেখে দিচ্ছি, 5 টাকা দিয়ে কালকে গ্যাস। চোরের বদলে যদি পশ্চিম মানুষ টাকা দেয় না তাহলে সেটা আলাদা ব্যাপার। তো আমার মনে হয় না পরিবর্তন হবে। আগে একদম সবচেয়ে আগে ভারতবর্ষকে তো বাঁচাতে হবে, তার জন্য সবচেয়ে আগে কেন্দ্রের পরিবর্তন দরকার। আর পরিবর্তন করে কারা আসবে? শুভেন্দু অধিকারী, যাকে আমরা ওই নারদে টাকাতে দেখেছিলাম, তিনি বলেছিলেন অবশ্য পরে উনি ওটা থেকে সিঙ্গারা খাচ্ছিলেন। আমি জানি না শুভেন্দু অধিকারীর আমার একটা বিষয় খুব ভালো লাগে শুভেন্দু অধিকারীর না, আমি শুভেন্দু অধিকারী কাছে যাবো, কারণ উনি কি করে পেটটা এত সুস্থ রাখেন দেখতে যাবো। কারণ এত সিঙ্গারা খেয়ে ওনার পেট খারাপ হয় না, আমার তো একটু একটু মানে চপ খেলেই পেট খারাপ হয়ে যায়। এই পেট খারাপ না হওয়া শুভেন্দু অধিকারীর কাছ থেকে জানবো কি করে নারদের সিঙ্গারা খেয়ে উনি বেঁচেছিলেন। তাই কাদের নিয়ে পরিবর্তন করবে? শুভেন্দু অধিকারী দিয়ে পরিবর্তন করবে, যিনি সবচেয়ে বড় ডাকাত। দেখুন আমি আবার বলছি, তৃণমূল ডাকাত, বিজেপি রঘু ডাকাত। আমরা বলবো ডাকাতও নয়, রঘু ডাকাতও নয়। যারা মানুষের জন্য প্রতিনিয়ত লড়ছে, যারা প্রথম এসআইআর নিয়ে মামলা করেছিলেন, তাদের সঙ্গে থাকুন। এসআইআর নিয়ে একটা নাটক কিছুদিন আগে শেষ হলো, সেই নাটকেও ভুলবেন না, কালকে প্রধানমন্ত্রীর পাতিলাতেও ভুলবেন না। যদি মনে করেন পশ্চিমবঙ্গ বাঁচাতে চান, আমাদের পরিবর্তন বিজেপির পরিবর্তন তৃণমূলের পরিবর্তন। যদি সত্যি বাংলার উন্নতি চান, যারা পশ্চিমবঙ্গে যারা সাজিয়েছে, যে বিধানচন্দ্র রায়ের হাত ধরে পশ্চিমবঙ্গ বাস্তব রূপ পেয়েছিল, সে বিধানচন্দ্র রায় রাজনৈতিক ভাবাদর্শে যারা বিশ্বাসী, তাদেরকে ভোট দিন, তাদেরকে